আরব্য রজনী পার্ট 13। ত্রয়োদশ রজনীতে আবার শুরু হলো কাহিনী। শুনুন শাহজাদা। সেই দ্বিতীয় কালান্দার তার কাহিনী বলে চলেছে। আমি যখন সেই দেওয়ালের লিখনে কুঠারের আঘাত করলাম, চিৎকার করে কেঁদে উঠল মেয়েটি। হায় আল্লাহ, এ কী করলে তুমি? এক্ষুনি এসে হাজির হবে দৈত্য, তোমাকে মেরে ফেলবে, আমাকে আছাড় দেবে। তোমার পায়ে পড়ি, তুমি পালাও। যে পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে পালিয়ে যাও। আমার কথা শোনো। আমি সিঁড়ির দিকে ছুটলাম, পড়িমড়ি করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। সবার আর প্রেমের নেশা তখন ছুটে গেছে। শরাব আর প্রেমের নেশা তখন ছুটে গেছে আমার। ভয়ে বুকটা শুকিয়ে গেল। হঠাৎ মনে পড়ল পায়ের জুতো আর কুঠারখানা ফেলে এসেছি। আবার তরতর করে নেমে ফিরে এলাম ওর ঘরে। এই ফিরে আসাই কাল হলো। মেদিনী কাঁপিয়ে এসে হাজির হলো সেই দৈত্য। কি ভীষণ দেখতে, এমন বীভৎস যে চেয়ে দেখা যায় না। মেয়েটার সামনে দাঁড়িয়ে দাঁত কড়মড় করতে করতে বলল, এই অসভ্যতার মানে কি? আমি তো ভাবলাম তোমার কোনো বিপদ আপদ ঘটেছে। ব্যাপার কি? কি হয়েছে? মেয়েটি বলল, কিছুই ঘটেনি। আমি একটু নেশা করে ঢলে পড়ে গিয়েছিলাম দেওয়ালের গায়ে। কিন্তু দৈত্যটা সে কথা বিশ্বাস করল না। আমার জুতো আর কুঠার নজরে পড়ল তার। ওরে হারামজাদি, মিথ্যে কথা বলার জায়গা পাওনি? এগুলো কি? শিগগির বল, কার এগুলো? মেয়েটি বলল, সত্যি বিশ্বাস করো, তুমি দেখালে তাই দেখলাম। এর আগে আমার নজরে পড়েনি। আমার মনে হয় তুমি কখনো নিয়ে এসেছিলে। থামো! বিকট চিৎকার করে উঠল দৈত্যটা। ওসব বুজরুকি অন্য জায়গায় ঝেড়ো। এখন সত্যি কথা বল শয়তানি, না হলে দেখ তোর কি করি। এই বলে মেয়েটাকে একেবারে ন্যাংটো করে মাটিতে শোয়ালো। হাত দুটো আর পা দুটো ক্রুশে গেঁথে দিল মাটির সঙ্গে। তারপর চালাতে লাগলো নৃশংস অত্যাচার। চোখে দেখা যায় না সে দৃশ্য। আমি আড়ালে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এবার সিঁড়ির দিকে চলে এলাম। পা টিপে টিপে নিজের বোকামির জন্য ঠোঁট কামড়াতে লাগলাম। শুধু আমার দোষে একটা ফুলের মতো মেয়ের জীবন শেষ করে দিলাম। অনুতাপে পুড়ে যেতে লাগলো বুকটা। মেয়েটা আজ 20টা বছর বন্দি হয়েছিল এখানে, কিন্তু তবু তো জানে বেঁচে ছিল। আর আজ তো সে মরে যাবে। শুধু আমার জন্য তাকে আজ মরতে হলো। হায় আল্লাহ, এ পাপ আমি কোথায় রাখব? যখন সেই দর্জির দোকানে এসে হাজির হলাম, দর্জি তো আমাকে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল। বলল, কাল সারা রাত আমি বসে বসে কাটিয়েছি। সবাই ঘরে ফিরল, কিন্তু তুমি ফিরে এলে না। আমার ভয় হলো, হয়তো কোনো জানোয়ারের মুখে পড়েছ তুমি, তোমাকে খেয়ে ফেলেছে। যাক, খোদার দোয়ায় ভালোই ফিরে এসেছ। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তার পাশে বসে আগাগোড়া সব ঘটনা সবিস্তারে বলতে লাগলাম। এমন সময় দরজা কড়া নাড়ার শব্দে দর্জি উঠে গেল। একটু পরে ফিরে এসে বলল, এক পারসি সাহেব তোমার জুতো জোড়া আর কুঠারখানা নিয়ে এসেছে। তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। দর্জির কথা শুনে আমার আত্মারাম খাঁচা ছাড়া। কি করি, কি বলি, কিছুই ভাবতে পারলাম না। মাথাটার মধ্যে বো বো করে ঘুরতে লাগলো। মনে হতে লাগলো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। দর্জি বলল, যাও না, দেখা করে এসো। তোমার উপকারই তো করতে এসেছেন, অত ঘাবড়াবার কি আছে? জুতো জোড়া আর কুঠারটা নিয়ে উনি ঘুরছেন অনেক। শহরের কাঠকুড়ানোওয়ালারা যে অঞ্চলে বাস করে সেখানে গিয়েছিলেন প্রথমে। তাদের একজন তোমার জুতো জোড়া চিনতে পেরে এখানে পাঠিয়ে দিয়েছে। যাও, দরজার সামনে গিয়ে ওর সঙ্গে কথা বলো, শুক্রিয়া জানিয়ে এসো। ভয়ে ঠক ঠক করে কাঁপছিল আমার পা। কোনো রকমে উঠে দরজার কাছে গিয়ে একটু ফাঁক করে দেখলাম এক সুদর্শন পার্সি দাঁড়িয়ে আছে। তার এক হাতে জুতো, অন্য হাতে কুঠার।
চিনতে ভুল হলো না আমারই। ভাবছি দরজাটা খুলে ওর সামনে দাঁড়াবো কি দাঁড়াবো না। এমন সময় দরজার ফাঁক দিয়ে হাত গলিয়ে খপ করে আমার একখানা হাত চেপে ধরল। দেখলাম সে হাতের থাবাটা কোনো মানুষের না, দৈত্যের। এক বিকট আওয়াজ তুলে সে আমাকে হ্যাঁচকা টানে বের করে ফেলল। তারপর এক লাফে উঠে গেল মহাশূন্যে। তার হাতের মুঠোয় আমি ঝুলতে ঝুলতে চললাম। কোথা দিয়ে কিভাবে আবার সেই পাতালপুরীর প্রাসাদে আমাকে এনে ফেলল বলতে পারবে না। অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি। যখন জ্ঞান ফিরে এলো, দেখে আমার সামনে সেই সুন্দরী বিবস্ত্রা রক্তাল্পুত দেহে গোঙাছে। এই হারামজাদি, ফিরে দেখ। দৈত্যটা গর্জে উঠল। তোর পীড়িতের নাগরকে ধরে এনেছি। মেয়েটা বলল, আমার কোনো পীড়িতের মানুষ নয়, আমি কাউকে চিনি না। এই বলে মেয়েটা আমার দিকে তাকালো। তারপর আবার বলল, না, একে আমি কখনো দেখিনি, চিনি না। কি? গর্জে উঠল দৈত্যটা। চেনো না? মিথ্যুক কাহিকা, যাকে নিয়ে ব্যভিচার করেছিস তাকে চিনতে পারছিস নে? ঠিক আছে, এই নে তলোয়ার, কাট, কেটে ফেলো ওর গর্দান। আমি দেখতে চাই নিজের চোখে। মেয়েটা হাত পেতে নিল তলোয়ারখানা, এগিয়ে এলো আমার সামনে। ভয়ে ফ্যাকাশে হয়ে গেল আমার মুখ। চোখের ইশারায় মিনতি জানালাম, মেরো না আমাকে। আর চোখে দেখে নিল আমার ইশারা। তারপর চিৎকার করে উঠল, তোমার জন্যই আমাদের যত অশান্তি। তারপর করুণ একটা গানের কলি গাইল। মাথা মোটা দৈত্যটা বুঝল না এই গানের মর্মার্থ। আমি বুঝলাম। মেয়েটা তলোয়ারখানা ছুঁড়ে ফেলে দিল। দৈত্যটা কুড়িয়ে নিয়ে আমার হাতে তুলে দিল সেখানা। বলল, তোমার মেহবুবার গর্দানটা যদি কেটে ফেলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব আমি, কোনো ক্ষতি করব না, জবান দিচ্ছি। তলোয়ারখানা নিয়ে মেয়েটার সামনে এগিয়ে গেলাম। হাতটা উপরে তুলতেই তার চোখের কাতর মিনতি আমাকে বিমূঢ় করে দিল। তাই তো এত অত্যাচার সত্ত্বেও সে তো ভালোবাসার অপমান করেনি। তবে আমি নিজের স্বার্থের জন্য এই চরম বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছি কেন তার সঙ্গে? কান্নায় চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। ছুঁড়ে ফেলে দিলাম তলোয়ারখানা। তারপর দৈত্যকে কাতরভাবে বললাম, তুমি দৈত্য অধিপতি, তোমার হুঙ্কারে সারা দুনিয়া কেঁপে ওঠে। আমার দর্জি, তুমি আমাকে এই নৃশংস কাজ করতে হুকুম করো না। আমার আর্জি, আমি পারবো না। তুমি তো দেখলে সে আমাকে হত্যা করলো না, কারণ আমি তার কোনো ক্ষতি করিনি কখনো। আমার সঙ্গে তার পরিচয় নাই, আমারও সেই কথা। সে যখন আমাকে হত্যা করতে পারলো না, আমি বা তাকে হত্যা করব কোন অপরাধে? আমি পারবো না। এর চেয়ে আমাকে জহর এনে দাও, আমি খেয়ে মরতে রাজি আছি, কিন্তু বিনা দোষে একজনকে কতল করতে পারবো না। দৈত্যটা বিজ্ঞের মতো বলল। এবার বুঝলাম কীরকম মহব্বতে হাউডুবু খাচ্ছ তোমরা। তারপর শুনুন মালকিন, দ্বিতীয় কালান্দার বলতে থাকে, সেই পাষণ্ড দৈত্যটা বেহেশতের পরীর মতো দেখতে। ওই মেয়েটার দুখানা হাত আর দুখানা পা কেটে বিচ্ছিন্ন করে ফেলল। এই লোহমর্ষক দৃশ্য দেখে তখন আমার দশা কি ঠাউর করতে পারছেন? মনে হতে লাগলো এই দৃশ্য দেখার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। তখনই মেয়েটা ধরে যান ধুক ধুক করছিল। আমাকে চোখের ইশারা করলো সে। দৈত্যের নজর এড়াল না তার ইশারা। গর্জে উঠল, ওরে খানকির মেয়ে, এখনও পীড়িত করতে স্বাদ হচ্ছে, দাঁড়া, মজা দেখাচ্ছি। এই বলে গর্দানটা কেটে আলাদা করে ফেলল। আমার দিকে চেয়ে বলল, শোনো মানুষের বাচ্চা, আমাদের দৈত্যকুলে নিয়ম আছে, ব্যভিচারিণীর একমাত্র সাজা মৃত্যু। এই মাগিটাকে আর বিয়ের দিনে উধাও করে নিয়ে এসে মানুষের অগম্য এই পাতালপুরীতে লুকিয়ে রেখেছিলাম। তখন বয়স তার 12। আজ 20টা বছর সে আমার সঙ্গে সহবাস করেছে, অথচ আমার ওপর তার ভালোবাসা জন্মালো না, মহব্বত করলো সে তোমার সঙ্গে। একদিনেই তুমি তার
দেহ মন সব জয় করে নিলে। যাই হোক, সবই আমার ধারণা, নিজের চোখে আমি দেখিনি তোমাদের ব্যভিচার, সেই জন্য তোমাকে জানে মারতে চাই না, কিন্তু আমার জাদু মন্ত্রে তোমাকে আমি কখনো একটা জন্তু জানোয়ার বানিয়ে রাখতে চাই। এখন তোমার কি ইচ্ছে বলো, কি জন্তু হয়ে থাকতে চাও? শিগগির বলো, নষ্ট করার মতো সময় আমার নাই, জলদি করো। আমি বললাম, কিন্তু আমি তো কিছুতেই ভাবতে পারছি না কি হয়ে থাকলে আমার ভালো হবে। এখনও ভালো করে ভেবে বলো, গাধা, কুকুর, না খচ্চর, না কাক, না বাদর, কি হতে চাও বলো। আমি কোনো জবাব দিতে পারলাম না। তখন সে ভীষণ রেগে গেল, পা হাতের থাবায় কোমরটা চেপে ধরে শো করে শূন্যে উড়ে গেল। উঠতে উঠতে এক পাহাড়ের মাথায় গিয়ে নামলো। এক মুঠো মাটি তুলে নিয়ে বিড় করে কি সব মন্ত্র পড়ল, তারপর আমার গায়ে ছড়িয়ে দিয়ে বলল, বাদর হয়ে যা। আর সঙ্গে সঙ্গে 100 বছরের বুড়ো লোম চর্ম ও বাদর বনে গেলাম আমি। ভয়ে দুঃখে আর্তনাদ করে উঠলাম, আর দৈত্যটা খিক খিক করে হেসে নিমেষে অদৃশ্য হয়ে গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাদশাহজাদা আমি, আমার কত বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা, আজ আমি এক ঘৃণ্য বাদরে পরিণত হয়ে গেলাম। নিয়তির অভিশাপ। পাহাড়ের চূড়া থেকে নিচে নামলাম, কাছেই সমুদ্র তীর। সারাদিন সমুদ্রের কূলে কূলে ঘুরে বেড়াই, গাছের ফল আর নদীর জল খাই, রাত্রে গাছের ডালে ঘুমাই। এইভাবে দিন কাটে। একদিন দেখলাম জাহাজ আসছে, জাহাজটা ক্রমশ কাছে এলো। আমি বিরাট এক লাফ দিয়ে উঠে এলাম জাহাজের ডেকে। ধর ধর মার মার শোর পড়ে গেল জাহাজময়। লাঠি সোঁটা নিয়ে তেড়ে এলো সবাই। কেউ বলে তাড়িয়ে দাও, কেউ বলে না মেরে ফেলো। একজন তেড়ে এলো একখানা তলোয়ার নিয়ে। আমি কায়দা করে এক থাবায় কেড়ে নিলাম। ওরা ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। আমি তলোয়ারখানা পাশে রেখে কাঁদতে লাগলাম। নানা রকম অঙ্গি ভঙ্গি করে ওদের বোঝাতে চাইলাম, আমাকে মেরো না তোমরা, আমি কোনো ক্ষতি করব না তোমাদের। ওরা বোধহয় আমার নীরব ভাষা বুঝল। জাহাজের ক্যাপ্টেন এগিয়ে এসে সবাইকে বলল, মনে হয় বাদর আমাদের আশ্রয় চাইছে। যাই হোক, ওকে তোমরা মেরো না, দেখা যাক কি করে। আমাকে ডেকে নিয়ে গেল তার কেবিনে। অনেক ভালো কথা বলল, আমি সবই বুঝতে পারলাম, কিন্তু জবাব দিই কী করে? আকারে ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করলাম, তুমি যা করতে বলবে আমি ঠিক ঠিক তাই করব। ক্যাপ্টেনের ব্যক্তিগত নৌকরের কাজে রাখা হলো আমাকে। আমার কাজে ক্যাপ্টেন সাহেব মহা খুশি। যা যা বলে ঠিক ঠিক তাই করি, কোনো ভুল ভ্রান্তি হয় না। এইভাবে 50 দিন পরে এক বন্দরে নোঙর করা হলো জাহাজ। সে দেশের সুলতানের আমলারা এসে সেলাম জানালো জাহাজের বণিকদের। সুলতানের লোকজনদের হাতে তুলে দেওয়া হলো নানা উপঢৌকন। তারা বলল, আমাদের সুলতানের উজির সম্প্রতি মারা গেছেন। তিনি নানা বিদ্যায় বিশারদ ছিলেন। তার উজিরের সমকক্ষ পণ্ডিত কোনো ব্যক্তিকে সুলতান উজিরে বহাল করতে চান, কিন্তু তেমন কোনো লোক আমরা জোগাড় করতে পারছি না। আপনাদের মধ্যে যদি তেমন কোনো যোগ্য ব্যক্তি থাকেন, সুলতানের সঙ্গে দেখা করতে পারেন। একটা জড়ানো পাট্টা খুলে দেখালো তারা, যে সব লোক উজিরের পদপ্রার্থী। তারা সকলে সহস্তে তাদের নাম স্বাক্ষর করে তার পাশে তাদের যোগ্যতার বিবরণ দিয়ে দিয়েছে। ওদের হাত থেকে খপ করে কেড়ে নিলাম পাট্টাটা। ব্যস্ত হয়ে পড়ল তারা। এই বুঝি কাগজটা ছিঁড়ে ফেলি আমি। কেউ আমাকে ভোলাতে চেষ্টা করলো, আবার কেউ ভয় দেখালো মেরে ফেলবে। আমি যখন ইশারায় বুঝলাম আমিও লিখতে পড়তে জানি, তখন ওরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাপ্টেন সাহেব এগিয়ে এসে বলল, ঠিক আছে, ওকে দোয়াত কলম দাও, লিখুক দেখি। ক্যাপ্টেনের কথা মতো দোয়াত কলম এলো। আমি অতি সহজেই গোটা গোটা অক্ষরে একটা শায়রি লিখলাম। সবাই অবাক হয়ে আমার লেখা দেখছে। এর পরপরও আরও 3টে শায়রি লিখে দিলাম। এবার কাগজখানা তুলে দিলাম ওদের হাতে। আমলারা কাগজখানা নিয়ে গিয়ে সুলতানের সামনে পেশ করলো। পাটটায় আরও অনেক লেখা ছিল। সুলতান আমার লেখায় মুগ্ধ হয়ে আমলাদের বলল, তোমরা দামি দামি পোশাক পরিচ্ছদ নিয়ে গিয়ে দাও ওই মহাপণ্ডিতকে, আর আমার সবচেয়ে মূল্যবান খচ্চরকে বাদশাহী কেতায়
জাঁকজমক করে সাজিয়ে নিয়ে যাও। খচ্চরের পিঠে তাকে বসিয়ে কাড়া নাকড়া বাজিয়ে সসম্মানে নিয়ে এসো আমার দরবারে। আমি তাকে উজিরের পদে বহাল করব। সুলতানের কথা শুনে হাসি চাপতে পারল না কেউ। কি করেই বা পারবে? একটা বাদরকে বাদশাহী কায়দায়। সুলতান কিন্তু ক্রুদ্ধ হলো। হাসার কি কারণ ঘটতে পারে এ কথাই? আমি হুকুম দিচ্ছি আর তোমরা শুনে হাসছো। এত বড় স্পর্ধা! গোস্তাকি মাফ করবেন ঝাপনা, আপনার কথা শুনে হেসে উঠব এমন দুঃসাহস আমাদের কখনোই হতে পারে না। কিন্তু সব কথা শুনলে আপনিও নিজেও না হেসে পারবেন না। আপনি যাকে মহাপণ্ডিত বলছেন আসলে সে কোনো মানুষ না, একটা বুড়ো বাঁদর ওই জাহাজের ক্যাপ্টেনের কাছে আছে। ওদের কথা শুনে সুলতান তো এমন একটা অদ্ভুত জীব জীবনে দেখেনি। সে যত টাকা লাগে বাঁদরটা কিনে নেবে সুলতান বলল, তোমরা মূল্যবান পোশাক আশাক আর আমার সবচেয়ে দামি খচ্চরটাকে জাঁকজমকভাবে সাজিয়ে নিয়ে যাও। জাহাজ থেকে তাকে বাদশাহী মর্যাদায় খচ্চরে চাপাবে। তারপর ঢাক ঢোল কাড়া নাকড়া বাজিয়ে মহা সমারোহে শহরের সদর রাস্তা পরিক্রমা করে নিয়ে আসবে আমার দরবারে। সুলতানের হুকুমে ক্যাপ্টেনের কাছে এসে প্রচুর এনাম দিয়ে আমাকে কিনে নিল তারা। তারপর সুলতানের নির্দেশ মতো সমারোহে নিয়ে হাজির করলো দরবারে। আমি মাটিতে দুহাত ছুঁয়েছিলাম, জানালাম সুলতানকে। তারপর হাত জোড় করে দাঁড়ালাম তার সামনে। আমার নিখুঁত দরবারি আদব কায়দা মুগ্ধ হয়ে গেল সুলতান। মুগ্ধ হলো সবাই। আমির অমাত্য পরিষদ। আমার নির্দিষ্ট আসনে বসলাম আমি। সুলতানের ইশারায় দরবার ফাঁকা হয়ে গেল, শুধু রইলাম আমি। সুলতান একটা 10 বছরের প্রিয় চাকর আর হারেমের প্রধান খোঁজা। আমি যা যা খেতে ভালোবাসি জেনে নিয়ে সেই সব খানার ফরমাশ করলো। সঙ্গে সঙ্গে খানা সাজানো হলো ফরাসে। সুলতান আমাকে খানা খেতে অনুরোধ করলো। নিখুঁত দরবারি আদব কায়দা দেখে আমি খানা পিনা সারলাম। দোয়াত কলম কাগজ দেওয়া হলো আমার সামনে। কয়েকটা বিখ্যাত পারস্য শায়েরি লিখলাম আমি। সুলতানের সামনে তুলে ধরলাম কাগজখানা। সুলতান তো অবাক। আমার হাতের লেখা মুক্তোর মতো। কবিতার লাইনগুলো পড়ল সে। এ কী করে সম্ভব? একটা বাদর, সে কি করে লিখতে পড়তে পারে? খোদার মহিমা অপার, এসবই তার লীলা খেলা। দাবার ছক আর গুটি আনা হলো। সুলতান জিজ্ঞেস করলো, জানা আছে কি? আমি ঘাড় নেড়ে জানালাম, জানি। দাবার ছকটা বিছিয়ে গুটিগুলো সাজালাম। আমার সঙ্গে দাবায় মেতে উঠল সুলতান। দুবার মোক্ষম চলে মাত করে দিলাম সুলতানকে। একেবারে হতভম্ব হয়ে গেল সে। দাবা খেলায় তার জুড়ি নাই দেশে, অথচ মাত্র গোটা কয়েক চালেই বাজিমাত করে দিয়েছি আমি। সুলতান বলতে থাকে, তুমি যদি মানুষ হতে তবে দুনিয়ার সেরা পণ্ডিত বলে মেনে নিত লোক। এই অদ্ভুত দৃশ্য তার প্রাণ প্রতিমা কন্যাকে না জানিয়ে স্বস্তি পাচ্ছিল না সুলতান। হারেমের প্রধান খোঁজাকে রেখে বলল, শাহজাদিকে তলব দাও। একটু পরে শাহজাদি এলো। ঘরে ঢুকেই দুপা পিছিয়ে নিয়ে নাকাবে মুখ ঢেকে নিল। বলল, আব্বাজান, তুমি আমাকে ডেকে পাঠিয়েছ। শুনলাম মজার একটা জানোয়ার এসেছে। সে নাকি লিখতে পারে। দাবা খেলায় তোমাকেও নাকি হারিয়ে দিয়েছে। কিন্তু এই বিদেশির সামনে তুমি আমাকে ডেকে বেআব্রু করালে কেন আব্বাজান? সুলতান অবাক হয়। বিদেশি বেআব্রু? তুমি কি বলছো মা? এখানে আমি আর এই খোঁজা ছাড়া আর কাকে দেখলে তুমি? তুমি যাকে বাদর মনে করছো আসলে সে শাহজাদা শাহেনশাহ ইফতারমারেশের পুত্র। ফার দেশের বাদশাহ আফ্রিদি জার্জিসের জাদুতে সে বাদর হয়ে আছে। এই শাহজাদা জ্ঞানে গরিমায় অনেক নাম যশের অধিকারী, কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আজ লোক চোখে হেউ এক বাদর ছাড়া কিছুই না। সুলতান প্রশ্ন করে, তুমি যা বললে সব সত্যি মা? শাহজাদি বলল, তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না। সুলতান আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। আমার চোখে যখন জলের ধারা। ঘাড় নেড়ে জানালাম, সবই সত্যি। শাহজাদির প্রতি এবার সুলতানের জিজ্ঞাসা, তুমি এসব জানলে কেমন করে মা? আমি যখন খুব ছোট্ট তখন এক বুড়ি পরিচারিকা ছিল আমাদের প্রাসাদে। সেই আমাকে শিখিয়েছে এই জাদুবিদ্যা। অবশ্য তারপর আমি নিজে বহু চর্চা করেছি, অনেক পড়াশোনা করেছি, হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেছি অনেক। প্রায় 170টা মন্ত্র আমি শিখেছি এবং তা কাজে লাগাতে পারি।
আমি এমন বিদ্যা রপ্ত করেছি আব্বাজান, যদি বলো মুহূর্তে তোমার এই বিশাল প্রাসাদ এক ফুৎকারে শূন্যে উড়িয়ে দিতে পারি। চাই কি গোটা শহরটাকে এক তুড়িতে মরুভূমি বানিয়ে ফেলতে পারি। শহরের ও প্রান্তে যে কাফ পর্বতমালা তাকেও উর্বর শস্যক্ষেত্রে পরিণত করে দিতে পারি মাত্র এক আজলা পানি ছিটিয়ে। আর পাহাড়ের ওপারে যেখানে তোমরা প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছো, তাও হয়ে যেতে পারে বিশাল এক সাগর। তোমার প্রজারা সাঁতার কেটে খেলা করে বেড়াতে পারে নানা রঙের মাছ হয়ে। এমন অলৌকিক বিদ্যা তুমি জানো? আমি তো জানতাম না। যাই হোক, এই বেচারিকে জাদুমুক্ত করে ওকে মানুষ করে দাও মা। কি কষ্টে দিন কাটাচ্ছে সে, বলো। কত জ্ঞানী গুণী মানুষ সে, তাকে আমি আমার প্রধান উজির করে রাখব। তুমি যা জানো সেই বিদ্যা দিয়ে এই অভিশপ্ত জীবন থেকে অব্যাহতি দাও ওকে। শাহজাদি বলল, আমার আদেশে আপনার আদেশ শিরোধার্য আব্বাজান। সেই সময় শাহজাদ দেখল প্রভাত সমাগত, সে চুপ করে গেল। চতুর্থ রজনীর দ্বিতীয় জামে আবার শুরু হলো কাহিনী। শুনুন মহানুভব শাহজাদা, সেই দ্বিতীয় কালান্দার তার আত্মকাহিনী বলে চলেছে বড় বোনের সামনে। একখানা ছুরি নিয়ে এলো শাহজাদি। প্রাসাদের সভাকক্ষের ঠিক মাঝখানে হিব্রু ভাষায় কয়েকটা কথা লিখল সেই ছুরির ফলা দিয়ে, এবং লেখাটাকে কেন্দ্র করে বিরাট এক বৃত্ত এঁকে দিল। এবার সে বৃত্তের মাঝখানে সেই খোদাই করা লেখাটার ওপর দাঁড়ালো। তারপর ভিড় করে দুর্বোধ্য ভাষায় কী সব আওড়াতে থাকলো। মুহূর্তের মধ্যে সারা প্রাসাদ কক্ষ ঘন অন্ধকারে ঢেকে গেল। এমন অন্ধকার যে কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ মনে হলো সারা প্রাসাদটা দুলছে, ধীরে ধীরে অন্ধকার কাটতে থাকছে। প্রাসাদ কক্ষে দেখা গেল ভয়ঙ্কর দর্শন, সেই আফ্রিদি জার্জিসকে। গাইতির মতো তার হাত, মাস্তুলের মতো তার পা, চোখ দুটো আগুনের গোলা সদৃশ। শাহজাদি ছাড়া আমরা সবাই ভয়ে শিউরে উঠলাম। শাহজাদির মুখে হাসির রেখা ফুটে উঠল। এসো আফ্রিদি, তোমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। দাঁত মুখ খিচিয়ে আফ্রিদি হুঙ্কার দিয়ে বলল, যে বিদ্যা শিখেছ তার মর্যাদা রাখতে পারলে না তুমি। কথা ছিল আমরা কারো কাজে বাধা হব না, একে অন্যের বিরুদ্ধে কোনো ক্ষমতা প্রয়োগ করব না, এই ছিল আমাদের হলফনামা। তুমি আজ সেই সত্য ভঙ্গ করেছ, এর প্রতিফল তোমাকে পেতে হবে। এবং এক্ষুনি চোখের পলকে সেই আফ্রিদি দৈত্যটা এক হিংস্র সিংহের রূপ ধারণ করলো। শাহজাদির দিকে থাবা বাড়িয়ে গর্জন করতে লাগলো। তার সেই ভয়ঙ্কর মুখের হাঁ দেখে আমাদের আত্মারাম তখন খাঁচা ছাড়া। মনে হলো এক্ষুনি বুঝি শাহজাদিকে মুখের মধ্যে পুরে ফেলবে সিংহটা। কিন্তু না, শাহজাদি ক্ষিপ্র হাতে মাথার একগাছে চুল ছেড়ে মন্ত্র পড়তেই মস্ত এক তলোয়ার হয়ে গেল। সেই শানিত তলোয়ারের আলোর ঝলকানিতে চোখ ধা দিয়ে গেল আমাদের। সিংহের ধর আর কাল্লা দুখানা হয়ে গেল শাহজাদির এক কোপে। কিন্তু কি আশ্চর্য, সিংহের মুন্ডুটা এক প্রকাণ্ড কাঁকড়া বিছে হয়ে শাহজাদির পায়ের দিকে ছুটে এলো কামড়াতে। চোখের পলকে এক বিষধর সাপের আকার ধারণ করলো শাহজাদি। তখন লড়াই শুরু হলো কাঁকড়া বিছে আর সাপে। সে কি প্রচণ্ড লড়াই অনেকক্ষণ ধরে চলল। এক সময় দেখলাম কাঁকড়া বিছেটা হয়ে গেল একটা শকুনি, আর তক্ষুনি সাপটাও ঈগল পাখির রূপ ধরল। শকুনি আর ঈগলের যুদ্ধও চলল অনেকক্ষণ। এরপর শকুনি হলো এক বন বিড়াল। এমন সময় দেখলাম বন বিড়াল ঈগল হয়ে গেল নেকড়ে বাঘ। বিড়াল আর নেকড়ের লড়াই, এই বিড়ালটা কাবু হয়েছে প্রায়। এমন সময় দেখলাম একটা প্রকাণ্ড বড় ডালিম হয়ে লাফিয়ে গিয়ে পড়ল দরবারের প্রাঙ্গণের ফোয়ারার চারপাশের গোলাকৃতি চৌবাচ্চার ওপর। নেকড়েটাও ঝাঁপিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে ডালিমটা এক লাফে উঠে গেল শূন্যে। কিন্তু প্রাসাদ কক্ষের ছাদে বাড়ি খেয়ে গিয়ে পড়ল একটা থামের গায়ে, আর প্রচণ্ড শব্দে টুকরো টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে পড়ল নিচে মার্বেলের মেঝের ওপর। সারা ঘরময় ছড়িয়ে গেল ডালিমের দানা। নেকড়েটা তখন একটা মোরগ হয়ে সেই দানাগুলো খুঁটে খুঁটে খেয়ে ফেলতে লাগলো। এইভাবে একটা দানা বাদে সমস্তগুলোই খেয়ে নিল।
শেষ দানাটাও খাবে বলে ঠোঁটে করে তুলেছে, এমন সময় ভাগ্যের কি পরিহাস, ঠোঁট থেকে পিছলে পড়ে গেল একখানা ফাটা মার্বেলের ফাটলের মাঝখানে। ঠোঁটটা আর ঢোকাতে পারল না মোরগ, তখন চিৎকার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। ঠোঁটটা নেড়ে চেড়ে কি যেন একটা বোঝাতে চাইল, কিন্তু তার ইঙ্গিত অনুধাবন করতে পারলাম না আমরা। পরে বুঝলাম সে বোঝাতে চেয়েছিল, তোমরা ওই মার্বেলের টুকরোটা তুলে দাও, আমি শেষ দানাটা খাবো। ওটা খেতে পারলেই আফ্রিদিকে পুরো হজম করে ফেলতে পারবো। কিন্তু ভবিষ্যৎকে খণ্ডাতে পারে কে? যা হবার তাই হবে। আমরা তার ভাষা বুঝলাম না। সে প্রচণ্ড শব্দে চিৎকার করতে লাগলো। তার চিৎকারে প্রাসাদটা দুলতে থাকে। বুঝিবাক্ষণি হুড়মুড় করে সে ধরে পড়বে আমাদের গায়ে। মোরগটা ঠোঁট দিয়ে ঠুকরে চলেছে মার্বেলটার ওপর। এক সময় দেখা গেল মার্বেলের ভাঙা টুকরো তুলে ফেলে দিয়ে সেই শেষ দানাটা ঠোঁটে করে তুলে নিল সে। কিন্তু কি ব্যাপার বুঝতে পারলাম না। ডালিমের দানাটা ছিটকে গিয়ে পড়ল চৌবাচ্চার জলে, আর সঙ্গে সঙ্গে হয়ে গেল একটা মাছ। মোরগটা তার রূপ পাল্টে গেল পানকৌড়ি, চৌবাচ্চার জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল সে। প্রায় 1 ঘন্টা কেটে গেল, পানকৌড়ি আর ওঠে না। এক সময় প্রচণ্ড এক গোঙানির শব্দে চমকে উঠলাম আমরা। দেখলাম উথাল পাথাল করছে চৌবাচ্চার জল। এবার দেখলাম আফ্রিদি তার আসল চেহারা নিয়ে উঠে আসছে জল থেকে। তার শরীরটা জ্বলন্ত অঙ্গার, গনগনে আগুনের এক বিরাট চাই। সে কি ভয়াবহ দৃশ্য! তার নাক, চোখ, মুখ দিয়ে উদ্গীরণ হচ্ছিল চিমনির ধোঁয়া। তার পিছনে পিছনে শাহজাদিও উঠে আছে, ঠিক আগের মতো এক রূপবতী যুবতী, কিন্তু তার দেহটা লাল টকটকে, আগুনের দগ্ধ এক ধাতব মূর্তি। ক্রমশ তারা দুজনেই আমাদের দিকে এগোতে থাকে। ভয়ে শিউরে উঠলাম। ওই আগুনের প্রচণ্ড উত্তাপে ভস্ম হয়ে যাব আমরা। কি করব কিছু ভাবতে পারছি না। পালাবার পথ নাই। ঠিক করলাম চৌবাচ্চার জলে ঝাঁপিয়ে পড়ে এই আগুনের হলকা থেকে নিজেইকে বাঁচায়। কিন্তু দেখলাম আফ্রিদি স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে এক মুহূর্ত, আর বিকট এক চিৎকার দিয়ে ঝাঁপিয়ে পড়ল দরবার প্রাঙ্গণে, ঠিক আমাদের মাঝখানে। এক ঝলক আগুনের হুলকা এসে লাগলো আমার চোখে মুখে। এমন সময় শাহজাদির জ্বলন্ত দেহটা এসে জাপটে ধরল আফ্রিদিকে। 2 অগ্নিপিণ্ডের সে উদ্দাম লড়াই। আগুনের উত্তাপ দ্বিগুণ হয়ে উঠল। আফ্রিদির মুখ নিঃসৃত একটা উল্কার মতো আগুনের ফলা এসে ঘায়েল করে দিল আমার এই বাঁ চোখটা। আর একটা হুলকা এসে লাগলো সুলতানের থুতনির কাছে। পড়ে ঝলসে গেল নিচের ঠোঁটটা, খসে ঝুলতে লাগলো, আর নিচের পাটির দাঁতগুলো ঝুপঝুপ করে পড়ে গেল মার্বেলের মেঝের ওপর। আর একটা তির্যক আগুনের ফলা এসে বিঁধল সেই হারেমের প্রধান খোঁজার বুকে। বেচারি সঙ্গে সঙ্গেই মারা গেল সে। এই সময়কালে মধ্য আফ্রিদি তার শাহজাদির জুজুৎসুর লড়াই চড়ল। আফ্রিদি চেয়েছিল আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে সবাইকে জীবন্ত দগ্ধ করে ফেলতে, কিন্তু শাহজাদির প্যাচে পড়ে আর এগুলোতে পারল না সে। তাই আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল সবাইকে। আমরা দুজনে অঙ্গহানির পর দিয়ে বেঁচে গেলাম, কিন্তু খোঁজাটা প্রাণ হারালো। এমন সময় আর্তনাদ করে উঠল আফ্রিদি, আল্লাহ তোমাকে তোমার কোলে টেনে নাও, তুমি একমাত্র ভরসা, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। জীবনে যত পাপ করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। তোমার দেওয়া সব শাস্তি আমি মাথা পেতে নেব। মালিক, তোমার পায়ের কাছে আমাকে একটু ঠাঁই দাও। হঠাৎ স্তব্ধ হয়ে গেল আফ্রিদির আর্তনাদ। পাহাড়ের মতো তার এ বিশাল জ্বলন্ত বুকটা লুটিয়ে পড়ে গেল মার্বেলের মেঝের ওপর। আগুনের তেজ কমে আসতে লাগলো। একটু পরে একেবারে নিভে ছাই এর পাজা হয়ে পড়ে রইল তার দেহটা। শাহজাদি এগিয়ে এসে আমাদের দিকে বলল, শিগগির নিয়ে এসো 1 গ্লাস পানি। জল এলো। সে বলল, আমার মুখের সামনে তুলে ধরো গ্লাসটা। জলের গ্লাসটা সামনে ধরতে বিড়বিড় করে কি সব দুর্বোধ্য মন্ত্র আওড়ালো খানিকটা। তারপর বলল, পানিটা ছিটিয়ে দাও ওই বাদরটার ওপরে। আমার গায়ে ছিটিয়ে দেওয়া হলো সে মন্ত্রপুত জল। সেই সঙ্গে শাহজাদি পরিষ্কার আরবিতে বলল, সর্বশক্তিমান একমাত্র পরম সত্য আল্লাহর দোয়ায় তুমি তোমার আগের চেহারায় ফিরে এসো। তখনই আমি আমার আসল রূপ ফিরে পেলাম, মানুষের রূপ। শুধু ফিরে পেলাম না, আমার বাঁ চোখটা আগুনের হলকায় কানা করে দিয়েছিল। আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে দেখে শাহজাদি দুঃখ করল খুব। কি করবে বলো? আগুন যাকে স্পর্শ করবে তাকে দহন করবে।
তাই তার ধর্ম। বাবার ঝলসানো মুখটা পোড়া দেখেও তার অন্তর মথিত হতে লাগলো। তারপর শাহজাদি বাবার সামনে এসে দাঁড়ালো, বিষাদ বিবশ কণ্ঠে বলতে লাগলো, আব্বাজান, আমারও যাবার সময় হয়ে এলো। আল্লাহর দরবারে ডাক পড়েছে আমার, বিধিলিপি এড়ানো যায় না। না হলে দৈত্যটা যখন ডালিম দানা হয়ে ঘরময় ছড়িয়ে পড়ল, আমি তার প্রতিটি দানায় পেটে পুরে নিয়েছিলাম, শুধু একমাত্র একটি দানা ছাড়া। ওই দানাটা আমার দুর্ভাগ্য মার্বেলের ফাটলের মধ্যে আটকে গিয়েছিল। ওটাকে যদি খেয়ে ফেলতে পারতাম তবে সেই মুহূর্তে আফ্রিদির মৃত্যু ঘটত। কিন্তু নিয়তিকে খণ্ডন করবে বলো? না হলে সব দানা খেয়ে শেষ করলাম, আর ওই এক দানাই বা ফসকে পড়ে যাবে কেন মুখ থেকে? যাক, এসব দুঃখ শোক করো না, আল্লাহর যা ইচ্ছা তাই হয়েছে হবে। একটু থেমে শাহজাদি আবার বলতে থাকে, আমার আর আফ্রিদির এই প্রচণ্ড লড়াইয়ে আগাগোড়ায় আমি তাকে ঘায়েল করে গিয়েছি, আর প্রাণপণে আঘাত প্রতিরোধ করার চেষ্টা করে গেছে সে। পাল্টা আক্রমণ কোনো সময়ই হানতে পারেনি। সেদিক থেকে এ লড়াই জয় আমার অবধারিত ছিল, কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর, বড় নির্মম। জলে স্থলে অন্তরিক্ষে কোনো লড়াই সে যখন সুবিধা করতে পারল না, তখন সে নিজেই বেছে নিল শেষ মারণাস্ত্র। অগ্নিকুণ্ডের দরজা খুলে ঝাঁপ দিল সে। আমার হাতে মরতে তার পৌরুষ অহমিকায় বাঁধল, কিন্তু আমার মাথায় তখন খুন চেপে গেছে। ওকে আত্মঘাতী হতে দেব না, আমি নিজে হাতে খতম করব, এই আমার জেদ। আর সেজন্যই কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আমিও সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লাম। টুটি চেপে তুলে নিয়ে এলাম ওপরে, নিজে হাতে খতম করব তাকে, এই আমার তখন একমাত্র রোগ। সবই নিয়তির পরিহাস আব্বাজান, না হলে আফ্রিদি তো বিলকুল হেরে গিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। আমি আবার কেন তার পিছে ধাওয়া করে সে আগুনে ঝাঁপ দিলাম? তার কোনো দরকার ছিল না, সে তো আগুনেই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু এইরকমই ঘটতে হবে, আল্লাহর অভিপ্রায়, এই বিধিলিপি। আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ তোমাকে রক্ষা করুন। আমার ধ্যান জ্ঞান একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কারো অস্তিত্ব আমি বিশ্বাস করি না। তার সমকক্ষ দ্বিতীয় কেউ নেই, মোহাম্মদ আল্লাহর পয়গম্বর। এই বলে মেঝেয় লুটিয়ে পড়ে গেল শাহজাদি। আফ্রিদির দেহাবশেষের পাশে তার নির্বাপিত দেহটাও পড়ে রইল একটা ছোট্ট ছাইয়ের ডেলা হয়ে। আমরা অনেক কাঁদলাম, এর চেয়ে আমার নিজের মৃত্যুই ভালো ছিল। আমার মুক্তির জন্য তারা আত্মাহুতি আমাকে দগ্ধ করতে লাগলো। কৃতজ্ঞতায় অন্তর ভরে গেল। কন্যার শোকে উম্মাদের অবস্থা হলো। সুলতানের কপাল চাপড়াতে লাগলো বারবার, নিজের হঠকারিতার জন্য মাথার চুল ছিঁড়তে লাগলো। কেন সে তার মেয়েকে বলল বাদরকে মানুষ করে দিতে? কেনই বা সে তাকে দরবারে ডেকে পাঠালো? হায় আল্লাহ, এ দুর্মতি কেন হলো তার? অনুতাপে দগ্ধ হতে লাগলো সমস্ত অন্তরাত্মা। কন্যার ভস্মী দেহটার পাশে গিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো সুলতান। কাঁদতে কাঁদতে হঠাৎ লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল সে। হারামের বেগম রইল, খেতুদাসীরা এলো। বাদশাহী মর্যাদায় 7 দিন ধরে শোক পালন করা হলো শাহজাদির উদ্দেশ্যে। শেষ শোক সপ্তাহ শেষ হলে সুলতানের হুকুমে হাজার হাজার খেতুদাস আর হাজার হাজার বেগার মজুর খাটিয়ে এক শাহজাদির স্মৃতি মিনার গড়ে তোলা হলো ঘণ্টাখানেকের মধ্যে। দিবারাত্র 24 ঘন্টার জন্য আলোর মালায় সাজানো হলো মিনারটা। শোকে দুঃখে দিন কিশোকাই হতে থাকলো সুলতান। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিল, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, দরবারে বসে না নিয়ম মতো। সারা প্রাসাদ এক বিষাদের ছায়া, কারো মুখে হাসি নাই, সবাই যেন এক বিষণ্ণ চুপচাপ। এইভাবে মাসাধিক কাল কাটলো। একদিন সুলতান আমাকে ডেকে বলল, শোনো বাবা, তুমি এখানে আসার আগে আমরা বেশ স্বচ্ছন্দে বসবাস করছিলাম, ভাগ্য সুপ্রসন্ন ছিল আমাদের। কিন্তু তুমি যেদিন থেকে এলে সেই দিন থেকে আমার সৌভাগ্যের চাকা উল্টে দিকে ঘুরছে। দুঃখ সুখ দুর্বিপাকে জীবন বিষণ্ণ হয়ে উঠেছে আমার ইচ্ছে নয় তুমি আর এখানে থাকো। তোমার মুখ আর আমি দেখতে চাই না। আমার কথায় মনে কোনো দুঃখ করো না বাবা, তোমার কোনো দোষ নয়, দোষ তোমার ভাগ্যের সঙ্গে ভাগ্য জড়াতে যাবে যে, তারাই ভাগ্য বিড়ম্বনা ঘটবে, এই নিয়তি। তাই তোমাকে বলছি বাবা, তুমি এদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। এদেশে তুমি থাকলে সারা দেশটাই উচ্ছনে যাবে আমার। তুমি আমার প্রাণ প্রতিমা কন্যার মৃত্যুর একমাত্র কারণ। তোমার জন্যই আমার মুখটা পুড়ে কদাকার হয়ে গেছে, দাঁতগুলো হারিয়েছি। তুমি এদেশে না এলে আমার একান্ত বিশ্বাসে প্রধান খোঁজার প্রাণনাশ হতো না।
কিন্তু মনে করো না বাবা, তোমাকে দোষারোপ করছি। তোমার কি দোষ? দোষ তোমার দুর্ভাগ্যের। তোমাকে সত্যিই আমি ভালোবাসি। আমার কন্যা তার নিজের জীবন দিয়ে তোমাকে শাপমুক্ত করে দিয়েছে। তুমি তোমার আসল রূপ ফিরে পেয়েছো। এবার তুমি এসো। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, নিয়তি এড়ানো যায় না। ঢের হয়েছে শোকতাপ, এবার ফিরে যাও শাহজাদা। আমাদের একটু শান্তিতে বাস করতে দাও বাবা। মালকিন, বিশ্বাস করুন, তখন সেই মুহূর্তে আমার নিজেকে মনে হলো দিনহীন অপায়া অপদার্থ এক হতভাগা। কান্নায় রুদ্ধ হইল আমার কণ্ঠ। চিৎকার করে বলতে চাইলাম, ধরণী দ্বিধা হও, আমি ঢুকে। কিন্তু পারলাম না। মাতালের মতো টলতে টলতে বেরিয়ে এলাম প্রাসাদ প্রাঙ্গণ ছেড়ে। তারপর পথ আর পথ, শুধু পথ চলা। কোথায় চলেছি কিছুই জানি না, জানতে চাই না। সেই উদ্দেশ্যবিহীনভাবে চলতে লাগলাম। চলতে চলতে অবশেষে আজ সন্ধ্যায় এসে হাজির হলাম এই বাগদাদ শহরে। বাগদাদ আমার ছোটবেলার শহর, স্বপ্নেও শহর ছিল। এখানে কেউ দুঃখে দিন কাটায় না শুনেছি। এখানকার সুলতান নাকি পরম ধার্মিক, দয়াবান, মহান। তাকে চোখে দেখার বাসনা আমার বহুকালের। এই হতভাগার জীবনের করুণ কাহিনী তাকে শোনাবার বড় স্বাদ আমার। কি পাপ করেছি আমি, যার জন্য এত দুঃখ, এত কষ্ট আমাকে পেতে হচ্ছে? মনে পড়ে সেই মরুভূমির ডাকাতদের হাতে পড়ে সর্বস্ব খুইয়ে সেই দর্জির আশ্রয়ে এসে কাঠুয়ের জীবন। আজ মনে পড়ে পাতালপুরীতে চিরবন্দিনী আমার সেই দুদিনের প্রিয়া। কেনই বা তার কাছে গেলাম? কেনই বা আফ্রিদির হাতে তাকে হত্যা করলাম? সেই অনুতাপে নিয়ত দগ্ধ হচ্ছি আমি। আর আমার দুর্ভাগ্য, না হলে আফ্রিদির জাতিতে কেনই বা হব আমি বাদর? মনে পড়ে শাহজাদা হয়েও নকরের কাজ করেছি আমি, জাহাজের ক্যাপ্টেনের। এমনকি শনির দশা আমার, যে সুলতানের সুখের সংসার আমি বিষাদের সাগরে ডুবিয়ে এসেছি। তার প্রাণাধিক্ষা কন্যার মৃত্যুর কারণ হয়েছি। সুলতানের মুখটা উপরে বিকৃত হয়ে গেছে আমারই জন্য। তার বিশ্বস্ত নফর বেচারি খোঁজা, তার কি দোষ? সে কেন প্রাণটা হারালো? সেও তো আমারই জন্য। আমিও অবশ্য হারেছি আমার এই বাচকটা। তা আমার দুর্ভাগ্যের ফল আমি পেতেই পারি। কিন্তু ওরা কেন এই ভয়াবহ বিস্ময় ফল ভোগ করলো আমার কারণে? আমার একটা চোখ গেছে, তবুও তো আমার আছে। সব তো যায়নি, কিন্তু ওরা তো সব খুইয়েছে। আর আমি সেজন্য একমাত্র দায়ী, একমাত্র অপরাধী। নানা পথ হেঁটে অবশেষে আজ সন্ধ্যায় এই বাগদাদ শহরে পৌঁছলাম এক ফকিরের বেশে। শাহজাদা নেই, এক কালান্দার ফকির। একটা কানা চোখ, কানা দাড়ি গোপ কামিয়ে আমার নিজেকে বেমালুম পাল্টে ফেলেছি। কেউ আমাকে চিনবে না, আমি এক বাদশাহা। এক চৌরাস্তার মোড়ে এসে দেখি আমার ওই মতো আর এক কালান্দার, তারও বাচক কানা, দাড়ি গোপ কামানো। সেও আশ্রয় আস্তানা খুঁজছে আমার ওই মতো। তার কাছে এলাম। একটু পরে আরও এক কালান্দার এসে মিলিত হলো আমাদের সঙ্গে। অবাক কাণ্ড, তারও বাচক কানা, সেও দাড়ি গোপহীন। এই তৃতীয় কালান্দার, তার ওই একই সমস্যা। রাতের মতো কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা সেই চিন্তা। তারপর আমরা তিন কালান্দার মিলে আশ্রয় সন্ধান করতে করতে তোমাদের দরজাটি করাঘাত করেছিলাম মালকিন। সবই তার ইচ্ছা, আমরা নিমিত্ত মাত্র। এই আমার জীবনের করুণ ইতিহাস। সবাই রুদ্ধশ্বাসে শুনছিল এতক্ষণ। দ্বিতীয় কালান্দার তার কাহিনী শেষ করতেই বড় বোন বাহবা দিল তাকে। বাহ, বড় চমৎকার কাহিনী তোমার। আমি খুশি। এবার তোমার যেখানে ইচ্ছে যেতে পারো, তোমার ছুটি। দ্বিতীয় কালান্দার বলল। কিন্তু এই তৃতীয় কালান্দারের কাহিনী না শুনে যাব না, এই আমি গ্যাট হয়ে বসে থাকলাম।